হাই বন্ধুরা, তো দেখো চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা খুবই সিম্পল, তো আলু পটল আর ডিম দিয়ে তো ঝোল বানিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো ডিমটা আমি বসিয়েছি, তো সিদ্ধ বসিয়েছি, একটা বাটিতে গরম জল নিয়েছি, ঠিক আছে। তো এটা নাবিয়েছিলাম একবার, তো সেই জন্য কাপড়টা দিয়ে তুললাম। তো দেখো এই ডিমগুলো সিদ্ধ হোক, আর এদিকে আমি দেখো পটলগুলো যে কেটে নিয়েছি, তো সেটা ভাজি। আর আলুটা হচ্ছে একটা একটুখানি ভেজে তো একটা কুকারে সিটি দেওয়া আছে। আর এখানে দেখো পটলগুলো এবার আমি ভেজে নেব। তো অল্পই তেল দিয়েছি, তো দিয়ে এবার ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো এই ডিম দিয়ে আলু পটল দিয়ে এই ঝোলটা কিন্তু মাঝে দেখবে ভালো লাগে খেতে। তো এমনি সিম্পলভাবেই করবো, আদা রসুন পেঁয়াজ দিয়েই করব ঝোলটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তো চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো একটু অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে তো পটলগুলোকে এবার ভালো করে আমি ভেজে নেব। তো পটল একটু ভালো করেই ভাজতে হয়। দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর কারেন্টটা চলে গিয়েছিল, তো এসে গেছে আবার। তো আজকে একটু প্রবলেম করছে তো লাইনটা। আর দেখো এখানে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখো, তো আর এদিকে দেখো 4টে ডিম দেখেছিলে, তো লাস্টে আর একটা ডিম দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এরকম ডিম ছাড়াতে কার কার ভালো লাগে, তো তারা আমাকে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু এরকমভাবে ডিম ছাড়াতে দারুণ ভালোই লাগে। কি বলো তো, কি সুন্দর বেশ খোলাগুলো এরকম খুসখুস করে উঠে যাবে, তো ভালো লাগে। আর দেখো এখানে ওই পটলের তেলটাতেই কিন্তু আমি ডিমটা ভেজে নেব, তার জন্য অল্প একটু হলুদ দিলাম যাতে কালারটা হয়। আর এখানে তোমরা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, তাহলে আর একটু লাল লাল মতো কালার হবে, তো আমি হলুদই দিলাম। তো দিয়ে এবার দেখো ভালো করে ডিমগুলোকে ভেজে নেব। তো লাল লাল করে একটু গাগুলো ভেজে নেব ডিমগুলো। তো আজকাল ডিমগুলো এমনি সাইডে কেটে দিই, তো কাটি না। তো দেখো ডিমগুলো এমনিই সিদ্ধ করতে গিয়ে ফেটে গেছে, তো ওই জন্য আর কাটিনি, না হলে কিন্তু আরও বেশি ফেটে যাবে। তো ওই জন্য আর কাটিনি। দেখো ডিমগুলো ভালো করে এবার ভেজে নিয়েছি, নিয়ে তুলে দিলাম। তো এই তেলটাতেই কিন্তু আমি রান্নাটা করব। তো তোমরা চাইলে তেলটা পাল্টেও নিতে পারো, তো আমার মনে হয় পাল্টানোর কোনো কারণ নেই। আর দেখো আরেকটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেল দেবার পর এবার এখানে একটু 5 ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। তো খুবই সিম্পলভাবে বানাবো, তো সেই জন্য আর বেশি কিছু ইউজ করব না। তো পেঁয়াজ টমেটোটা ভালো করে এবার আমি ভেজে নেব। তো কার কার আমার মতো এরকম এই পটল দিয়ে আলু দিয়ে এই ঝোলটা কার কার পছন্দের, তো তারা প্লিজ আমাকে কমেন্ট করো। আমার কিন্তু এই ঝোলটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো শুধু এমনি আলু ডিম দিয়েও হয়, সেটা কিন্তু অতটা ভালো লাগে না। একটু যদি পটল দেবে, দেখবে এই পটলের দিনে দেখবে ভালো লাগবে। তো অল্প একটু সামান্য চিনি দিলাম, আর এখানে দিলাম হচ্ছে আদা রসুন আর জিরে বাটা। তো দিয়ে এবার ভালো করে মশলাটা কষাতে হবে। তো প্লেটটা ধুয়ে তো জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এখানে এবার দিলাম হচ্ছে দেখো হলুদ গুঁড়ো, আর লঙ্কা কিন্তু আমার আদা জিরের যে বাটি, তার সঙ্গেই কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো আর ঝাল দেব না। দেখো এখানে এবার ভালো করে মশলাটা আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখানে দেখো পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আরেকটু ভেজে নেব। আর পটলগুলোর সঙ্গে আরেকটু ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। যেহেতু পটলগুলো শুধু ভাজা ছিল, তো সেই জন্য এরকমভাবে একটু মেখে ফেলে দিলে কী বলতো, পটলগুলো কিন্তু টেস্ট আর একটু বেশি হয়। তো সেই জন্য এরকমভাবে দিয়ে দিলাম।
তো দিয়ে এবার ভালো করে তো একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর এখানে দেখো আলুটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা দেখো একটু ফুটুক, তো জলটা আরেকটু দিলাম, যেহেতু মানে 5 জন খাওয়া হবে, তো অনেকটা একটু মানে বেশি তো ঝোল লাগবে, যেহেতু ভাতে মাখা হবে। তো দেখো এরকমই জলটা দিয়েছি, আর এখানে নুন দিলাম, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো ফুটে গেছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। যে দেখো ডিমগুলো দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা হচ্ছে দেখো ছেলেটা তুলে নিলাম, আর দিয়ে ওর আমি কিন্তু কোনো কিছু মানে বেশি, আর একটু দেখো লঙ্কা গুঁড়ো দিলাম, তো ঝালটা কম দেওয়া ছিল, তো ওটা তুলে তারপর আমি এবার একটু ঝাল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। তো বাড়িতে বাচ্চা থাকলে তাদের খাওয়ানোর জন্য একটু তো আলাদাভাবে করতেই হয়, নাহলে ওরা এতটা ঝাল খেতে পারে না আমার ছেলে। তো সেই জন্য একটুখানি তুলে নিয়ে তারপর আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো হয়ে গেছে ঝোলটা, এবার আমি এটা নামিয়ে নেব। তো খুবই সিম্পল, খুব সহজই রেসিপি। তো তোমরাও বাড়িতে এই মানে রেসিপিটা ট্রাই করে দেখো, ভালোই লাগবে। আর আশা করি এটা নতুন কোনো ভিডিও নয়, তো অনেকেই এটা করেছো, তো যারা করোনি তারা করে দেখো, ভালো লাগবে। আর দেখো হয়ে গেছে আমার ঝোল রেডি। তো টাটা বন্ধুরা, তো ফিরে আসছি আবার কোনো রেসিপি নিয়ে।